আমার ভাইয়েরা যারা অন্য রাজ্যে পেটের টানে পরিবারকে রেখে ছুটে গেছেন, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর ধরে অন্যান্য রাজ্যে কাজ করছেন, যত কিছু ডকুমেন্টস দেওয়ার সত্ত্বেও আমার কোনো ডকুমেন্টস ভ্যালু করে নেই। ওদের একটাই কথা, আমরা বাংলাদেশে খুব অত্যাচার করেছে স্যার। 4-4টে মাস জেলে ভরা ছিলাম। আমার স্বামী রাজস্থানে গেছিল কাজে, আর বাংলা কথা বলার জন্য আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। আমার এখন কোনো কিছুই নেই, আমি অসহায়। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি কি করব আমি কিছুই ভাবি না। তাহলে এই মঞ্চে যারা বসে আছে এরা যদি বাংলায় কথা বলার অপরাধে জেলে যায় বা বাংলাদেশে যায়, বিজেপির বাংলার নেতা খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন তো, এখানকার সাংসদ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলো? বাংলায়। ক্ষমতা থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদীর আর বিজেপি সরকারের 10 কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও। তোমার কত বুকের পাটা আর কত বড় বাপের বেটা, মানুষের কাছে প্রমাণ করো যে তুমি সবাইকে জেলে ঢুকিয়ে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে বাংলা দখল করতে চাও। এই লড়াই বাংলার মাটিতে বিজেপিকে শেষ করার লড়াই। ভারতবর্ষে যে 1500টা রাজনৈতিক দল আছে, তাদেরকে যদি একটা রাজনৈতিক দল যদি কাউকে শিক্ষা দিতে পারে বিজেপিকে, তার নাম তৃণমূল কংগ্রেস। অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই হচ্ছে পার্থক্য।